নমস্কার, সাবনাভেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, বর্তমানে খবরের শিরোনামে বারংবার উঠে আসা সন্দেশখালী যাওয়ার পথে প্রশাসনিক বাধার মুখে সিপিএম নেত্রী ও পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাট। দেখে নেব সেই ছবি। দরকার নেই, আপনারা আপনার গায়ে কোনো একটা টাচ হবে এবং উই আর রেসপন্সিবল। এইসব আপনার কোনো কিছু হবে না, ওটা অনেক কিছু। বলেছি কিন্তু কিসের আপনাদের অনুমানে আপনারা বলছেন। প্রসঙ্গত, মঙ্গলবার সকালে শহর কলকাতায় বৃন্দা কারাটের আসার খবর সোমবার রাতেই জানানো হয়েছিল সিপিএম এর পক্ষ থেকে। সেই সূচি অনুযায়ী এদিন সকালবেলা কলকাতায় আসেন তিনি। এখান থেকে সোজা রওনা দেওয়ার কথা ছিল সন্দেশখালীর উদ্দেশ্যে। তবে তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন পলিট ব্যুরো সদস্য, চলুন শুনবো। না, এখন যা ঘটনাগুলো এখানে ঘটেছে, যে আমরা পড়েছি, যা আপনাদের চ্যানেলগুলোতে আমরা দেখেছি, এটা তো আমার মনে হয় পুরো দেশের মধ্যে এটা প্রথম লাগাতার এরকম হ্যারাসমেন্ট হচ্ছে আর সরকার কোনো হস্তক্ষেপ করেনি। ইটস এ ভেরি সিরিয়াস ম্যাটার দ্যাট it's like a serial harassment which has been going on for so long, and these are women who are poor women. These are women who have owned that land, and now that land has also been taken away from them. And reading all those reports, naturally anybody with a conscience will want to come and meet those women, and our organization is very much involved in taking up these issues. কিন্তু ম্যাম, রাজ্যের শাসক দলের তরফে বলা হচ্ছে যে অস্থিরতা তৈরি হয়েছে তার পেছনে বিজেপি এবং সিপিএম ইন্ধন দিচ্ছে। How could it be a conspiracy? अगर औरतें शिकायत कर रहे हैं और अगर औरतें बयान दे रहे हैं तो पहले से हम कैसे कह सकते कंस्पिरेसी है? आपने कोई जांच नहीं की, आपने किसी औरत से बातचीत नहीं की और घर बैठे आप अपने लोगों को बचाने के लिए कहेंगे ये कंस्पिरेसी है, तो फिर उल्टा ये भी कहा जाएगा कि आप कंस्पिरेसी कर रहे हैं महिलाओं की आवाज को दबाने के लिए। तो ये तो कभी बर्दाश्त नहीं की जाए। I'm here from Delhi to meet the women. I have already spoken to some of them on the phone. আমি কতগুলো মেয়েদের সাথে ফোনেও আমি কথা বলেছি, আর ওরা আমাকে ডেকেছে ওইখানে। তো সেই জন্য ওদের কথা শোনার জন্য আমি যাচ্ছি। আমার মনে হয় কালকে কলকাতা হাইকোর্ট বলেছে 144 এখন নেই, তখন আমি আমাদের মেয়েদের সংগঠনের সাথে আমি যাচ্ছি। That is a completely politically motivated demand. अगर प्रेसिडेंट्स रूल लगाना है तो पहले मणिपुर और उत्तर प्रदेश में लगाइए, क्योंकि ये प्रेसिडेंट रूल नहीं है। ये लोग जो तथाकथित अपने को ऑटोनमस कमीशन बोलते हैं, ये सब अनफॉर्चुनेटली बीजेपी आरएसएस के कमीशन बन गए हैं। तो प्रेसिडेंट रूल का अर्थ ये है बीजेपी आरएसएस के रूल। তো জলে কুমি টাঙ্গায় বাঘের মতন এই অবস্থা হয়ে যাবে। তো সেই জন্য প্রেসিডেন্ট রুলের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এই সরকারের উপর, এই টিএমসি সরকার যা গুন্ডাগর্দি করছে, সেই সরকারের বিরুদ্ধে জনগণের মত সেটা মোবিলাইজ করার জন্য, সেটা আমাদের চেষ্টা। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সিপিএম এর প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে সন্দেশখালীর উদ্দেশ্যে বেরিয়ে যান সিপিএম নেত্রী ও পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাট। তবে সন্দেশখালী ঢোকার মুখে ধামাখালীতে প্রশাসনিক বাধার মুখে পড়তে হয় বৃন্দা কারাটের নেতৃত্বাধীন সিপিএম এর মহিলা প্রতিনিধি দলকে। তবে শেষ পাওয়া আপডেট অনুযায়ী বেশ কিছুক্ষণ পর প্রশাসনের অনুমতিতেই সন্দেশখালীর পথে রওনা দিয়েছেন তারা। তবে আপনাদের জানিয়ে রাখি, সিপিএম এর প্রতিনিধি দলকে অনুমতি দেওয়ার কিছুক্ষণ আগেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীদের সন্দেশখালী যাওয়ার অনুমতি দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মত, সেই কারণেই হয়তো বৃন্দাদের সন্দেশখালী যাওয়ার অনুমতি মিলেছে, কারণ ওই রায় কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের জন্য নয়, সার্বিকভাবেই প্রযোজ্য। শান্তনু বিশ্বাস, সাবনাভেক নিউজ, সন্দেশখালী। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভেক নিউজ।
সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।